এর আগে আমি ইরানকে নিয়ে ভিডিও বানিয়েছি যে ইরান অনেক ভালো করতেছে, আপনার হামলা চালিয়েছে, সফল হয়েছে, বিভিন্ন আরব কান্ট্রি মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে এবং দেখা গেছে মার্কিন সেনারা আপনার দুবাইয়ের পালিয়ে হোটেল উঠছিল সেখান পর্যন্ত হামলা চালিয়েছে, সেখানেও সফল হয়েছে। তারপরেও তৃতীয় দিনেও মোটামুটি সফল হয়েছিল। কিন্তু আজকে চতুর্থ দিনে আমেরিকা তার সাবমেরিন দিয়ে ভারত মহাসাগরে একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিয়েছে আসার পথে ইরানের। তো সেখানে 83 জন তো মারাই গিয়েছে, আর 33 জন আপনার যে শ্রীলঙ্কা তাদের আশ্রয় দিয়েছে, বাঁচিয়েছে। তো বলাই যায় আপনার আরও বিমান হামলা চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। আর ইরানের কিছু কিছু ভুলের কারণে এইগুলা হচ্ছে। তাদের গোয়েন্দা সংস্থা মোটামুটি ভালো করেছে, আপনার যে কুয়েত, আরব আমিরাতে ভালো, তাদের গোয়েন্দা সংস্থা ভালোই, কিন্তু তারা তাদের ভুলটা হচ্ছে তারা এত বছর ধরে এইগুলা তৈরি করছে, অনেক পরিশ্রম দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে কিছু দিনের কিছু সময়ের ভিতরে ব্যবধানে সেটা শেষ হয়ে যাওয়ার পর্যায়ে। কারণ তারা ওই সময় ভিডিও, গোপন গোপন স্থানের ভিডিও ফটো দিয়ে তাদেরকে ভয় দেখানোর কারণে তারা পাগল হয়ে গেছে। কারণ তারা ওটা দেখে এ, গোয়েন্দাগিরি করে ইসরায়েল আমেরিকা সেটাকে প্রুভ করতে পারছে যে এমন জায়গায় এমন স্থাপনা আছে, এই জায়গায় হামলা চালাতে হবে। তারা সফলও শোনা যাচ্ছে, সফলও হচ্ছে। কারণ তাদের ইরানের আপনাদের সবচাইতে মূল হচ্ছে মিসাইল আর ড্রোন। তো এই ড্রোন সিটিও তাদের নাকি একটা আছে যেখানে সমস্ত মিসাইল টিসাইল রাখা হয়, মিসাইল সিটি। তো এখন শোনা যাচ্ছে যে হামলা চালাচ্ছে সেখানে, দেখে দেখে হামলা চালাচ্ছে। তো হামলা চালালে সেখানে কতটুকু সফলতা তারা পেয়েছে আমেরিকা, ইসরায়েল, সেটা এখন ইরানের বিবেচনায় ধরা যায়। যদি না শেষ হয়ে থাকে তাহলে ইরান আরও যুদ্ধের জন্য সময় দিতে পারবো, যুদ্ধের জন্য সময় দিতে পারবো। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ইরান তাদের সবচাইতে ভুল করছে প্রতিরক্ষা ব্যবস্থা ভালো না করে, আর সবচাইতে ভুল করেছে তারা এই সব শক্তিগুলা তাদের দেখানোর জন্য, সেই জন্য তারা পাগল কুত্তার মতন ইরান আর ইসরায়েল তাদের উপর লেগে পড়েছে। এখন মেইন বিষয় হচ্ছে ইরানের 6-4 প্রজন্মের মিসাইলগুলো এখন পর্যন্ত লঞ্চ করে নাই, হামলা চালায় না। তো এখন কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেটা বোঝা যাবে পরে। এই মিসাইলগুলো যদি তাদের কাছে থেকেই থাকে তাহলে যুদ্ধটা ভিন্ন রূপও যেতে পারে। কারণ এখন ইরানের নৌপথ একদম দুর্বল করে দিয়েছে নৌবাহিনীর, আর সেনাবাহিনীরও মোটামুটি শেষ করে শেষ পর্যায়ে। আর আপনার বিপ্লবী একটা সেনাবাহিনীর মতন একটা আছে, সেটা হচ্ছে মিসাইল ইরান। এই 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 বাহিনীটাই এখন সব জায়গায় হামলা চালাচ্ছে। তবে বোঝা যাচ্ছে ইরান হয়তো টিকে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, বুঝছেন? কারণ আমেরিকা তাদের যত ডলারই লাগুক, যত কিছুই লাগুক, তারা এই হামলা চালিয়ে যাবে। আর ইরান 9 কোটি মানুষ, আপনারা জানেন হয়তো। 9 কোটি মানুষের এই বিপদে ফেলে অনেক মানুষ মারা যাবে যদি জনগণ তাদের বিরুদ্ধে চলে যায়, ইরানের বিরুদ্ধে চলে যায়, তাহলে দেখা গেছে ভিন্ন রূপও নিতে পারে। কারণ
এ, এ, ইরানের কাছে তো এতদিন যুদ্ধ চালিয়ে গেলে খাওয়া দাওয়া তারপর অনেক সমস্যার ভিতর পড়তে হবে, কারণ তারা এত ডলার এত কিছু খরচ করতে পারবে না, কিন্তু আমেরিকা তো খরচ করতে পারবো। তাদের যত ডলারই লাগুক যুদ্ধের পিছনে খরচ করতে হবে, তাদের সেই সক্ষমতা আছে। এখন দেখা যাক আপনার যে ইরান কতটুকু ভালো করতে পারে। আমরা চাই ইরান যেন এই যুদ্ধে জয় হোক তার, কারণ তারপরেও তাদের এই কিছু কিছু ভুলের কারণে তাদের নিজস্ব নিজেদের ভিতরেই গোয়েন্দা ইসরায়েলির আমেরিকার লালিত পালিত হয়েছিল, সেই কারণেই তাদের উপরই তাদেরকে হামলা চালিয়েছে। দেখা গেছে ইরান আমেরিকা ইসরায়েলকে ভয় দেখানোর জন্য অনেক ভিডিও ফুটেজগুলো দেখিয়েছে, সেইতে ক্ষিপ্ত হয়ে এই সময় এত 53-50 বছরের তাদের পরিশ্রমের দেখা গেছে কয়েক সপ্তাহ কয়েক দিনের ব্যবধানে শেষ করে দিচ্ছে। যাক, আমরা চাই এখন ইরান যেন পরবর্তীতে এই ভুলগুলা না করে, কারণ এই ভুলের কারণে ইরানের অনেক ক্ষতি হয়েছে। দেখুন তাদের অনেক সৈন্য মারা গেছে, আর অনেক সামরিক বেসামরিক মানুষও অনেক মারা যাচ্ছে, কারণ এতে সবচাইতে ক্ষতি হচ্ছে ইরানের বেসামরিক লোকগুলা। কারণ বেসামরিক অনেক, দেখুন স্কুল বিভিন্ন ভবনে হামলা চালাচ্ছে ইসরায়েল ইরান বিভিন্ন জায়গায়। তাই আমরা চাই এই যুদ্ধ তাড়াতাড়ি যেন শেষ না হলে এর পরিণতি ভয়াবহ অনেক বড় রূপ নেব।